নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও কিন্তু সকালেই আরম্ভ করেছি। তো আজকে সারাদিনের ভিডিও আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এত কুয়াশা কয়েকদিন ফেলছে, মনে হচ্ছে এটা চৈত্র মাস না, চৈত্র মাস পড়লেই মানে গরম। তো গরমের থেকে কুয়াশাটা এতটা পড়ছে, আর বেলার দিকে প্রচুর গরম ফেলছে, রৌদ্র গরম। আর কুয়াশার কারণে কিন্তু আমাদের শিউলি গাছে আবার ফুল ফুটেছে। এই দেখুন, শিউলি ফুল কুয়াশার মধ্যে ফোটে, এই যে শিউলি ফুল আবার ফুটেছে, প্রতিটা গাছে দারুণ ফুল ফুটেছে। রান্নার জন্য কিন্তু জল নিতে এসেছি। এখন বাজে সকাল 5টা, আর এই 5টার সময় এত অন্ধকার কুয়াশা, দূরে কিছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের বাড়ির পাশে যে খেজুর গাছগুলো ছিল, তারপর দূর থেকে দেখা যাচ্ছে যেন পুরো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। আর যে সকালে সূর্যটা উঠেছে সেটা দেখা যাচ্ছে না, কুয়াশা দিয়ে পুরো অন্ধকার হয়ে আছে। দূরে আমাদের ঘরটাও দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা পড়েছে। আর এই কুয়াশার মধ্যে বেশিরভাগ মানুষের শরীর খারাপ করে, কারণ অসময়ে কুয়াশা। আর এই দেখো, এখনও এত কুয়াশা পড়েছে, মাঠের ঘাস সব শিশিরে ভিজে আছে। যেদিকে তাকাবে, তো এখন যেদিকে তাকাবে কুয়াশার অবস্থা দেখো। আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি চতুর্দিকটা কী অবস্থা হয়ে আছে। ভাজা হবে আজকে, বেশি ভাজা ভাজা আজকে ভাই দেখা যায়। আর এদিকে এই যে তাই ডান মারো। সকালে দেবে তো, কাজের তাড়া খুব। তুই আগে সকালে কি টিফিন নিয়ে যাবে? পাউরুটি 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 কি করে কি বানাবো? পাউরুটি পাউরুটি। হ্যাঁ, ঠিক আছে, এই কাজটা হয়ে যায়। গাজর আলু ভাজা ওদিকে হয়ে গেছে, এদিকে বেগুন আর আলু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ব্রহ্মকরটি শাক তুলে নিয়ে এসছি। এই শাক আর বেগুন আলু একসঙ্গে দিয়ে ভাজা হবে। তো আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে এই শাকটা দিয়েছি।
গাজর আলু ভাজা হয়ে গেছে, ভাত এদিকে ফুটছে। সকালবেলা রান্নার পরে হুটি করে কিন্তু সব জোগাড় করতে হয়, রান্নাবান্না করতে হয়। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, এবারে যে যার মতো কাজে বেরিয়ে গেছে। আর রিমিকে নিয়ে আমি এখন স্কুলে যাই, তা সাইকেল নিয়ে আসি না শরীরটা খারাপের কারণে। তো এখন এই সাঁকো পার হব, সাঁকো করে ওপারে যাব, আর ওপারে গিয়ে একটু হেঁটে গেলেই রিমির স্কুল। তো এখন সাঁকো করেই যাব। দাঁড়াও রিমি, দাঁড়াও। কেমন লাগলো? চলো, সাঁকো পার হয়ে চলে এসেছি এবার রিমির স্কুলের দিকে। যে মা, রিমির ছুটি দিয়ে দিয়েছে, এখন বাড়ি যাচ্ছে। আর চারিদিকে কেমন রৌদ্র দেখো, শুধু খালের ওপারে সবাই যাচ্ছে, স্কুলের বাচ্চারা এপার থেকে যাচ্ছে। আর আমার রিমি ছাতা নিয়ে আসবো কাল থেকে। সকালে পুরো ঠান্ডা ঠান্ডা থাকে, বুঝতে পারি না, কিন্তু বেলার দিকে বেশ গরম ফেলে, তাই তো মা? মাথা ঘুরছে, চলো তাড়াতাড়ি চলে যাই, চলো। এদিকে বাগানের কাজ চলছে, ওবেলা খুশে দিয়েছে আর এবেলা কিন্তু ঘাস বাঁচা হচ্ছে, আর ওদিকে ভাটি কাটা হচ্ছে, এদিকে মেজদি নাড়া নিয়ে আসছে। দেখো রেডি করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। এবার শুধু ভারিটা কাটবো, তেলে দানাটা ফুটে দেবো। আমার রিমিন নিয়ে আসবে, যাও তো। মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশ খুব ডাকাডাকি করছে, কিন্তু আমরা তিনজনে তাড়াতাড়ি উঠে পড়ে লেগেছি। আজকে দানা ফেলেই ছাড়বো, এত ঘাস হয়েছে বলার মতো না। আকাশ ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন তো? বাবারে, মেজদি তাড়াতাড়ি নাও, দানা বের করো তুমি। মা ওদিকে কি করছে দেখো। বের করা হয়ে গেছে, কাকিমা ফাটি টানবা ঢুকে দেবে। তাড়াতাড়ি ওখানে চলে যাও, আমি এদিকে বেঁচে দিচ্ছি। এই তো ভারী টানবা না, আকাশের অবস্থা খুবই খারাপ, এখনই মনে হয় বৃষ্টি আসবে। ওই তো ভাজি এরকম দেখো, একটা ছাড় ছাড় দিচ্ছি, তাই দিয়েছি এরকম এক বিঘা ছাড় ছাড় দিবি। এইভাবে আমি ভাতটা সরু করে টেনে দিয়ে যাচ্ছি, মেজে বৌমা শুধু দানা ফুটে যায়। আমরা কাজ করছি, রিমিরা করতে মিস করতে পারবো না, ঝরঝর মেয়ে, ঝরঝর তো দিচ্ছি, বুঝেছি কি দাম। হাত ওপর নাও, এখন বস্তার মধ্যে নেব। দিয়ে দেয়, সেখানে হাত দিয়ে দিচ্ছে আর কাকে বলে ফেলে দেবে, তাহলে হবে? এই কোপানো কষ্ট করে দানা ফেলা, নাহলে আবার ফুটিয়ে আবার মাটি কিন্তু ঠিক করতে হবে, আবার তারপরে দানা ফেলতে হবে। বাগানের কাজ করতে করতে এখন চলে এসেছি, যেহেতু বৃষ্টি হবে। বলো।
সেই জন্য কিন্তু এটাকে নাড়াগুলো তুলে রাখাবো। এই দেখুন আকাশটা দেখো, মেঘ হয়ে এসেছে, তাই আকাশটা কিরম দেখাচ্ছে। মা কাজ করছে, দিদিন কাজ করছে। চলো ওদিকে নাড়া নিয়ে চলে যাচ্ছে আর এদিকে রাস্তাটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে দিচ্ছ? কতটা মেঘ করে এসেছে দেখুন, আর এদিকে আবার ঝোড়ো হাওয়াও উঠে গেছে আর প্রচুর হারে আকাশ ডাকছে। বৃষ্টি আসছে খুব জোরে। মিট্টু পালা, বৃষ্টি আসছে। মিট্টু পালা, পালা মিট্টু পালা, পালা মিট্টু। কত জোরে বৃষ্টি আসছে দেখুন। না বলতে বলতে বৃষ্টি চলে এসেছে দেখুন। বলছিলাম বৃষ্টি আসবে, কত জোরে জোরে ফোঁটা পড়ছে দেখুন। না বলতে বলতে চারিদিকে বৃষ্টির কি অবস্থা হলো দেখুন। আবার এদিকে উনুনটা একটু ঢাকা দেওয়া হয়েছে, কারণ উনুন না ঢাকা দিলে রান্না হবে না। আর এদিকে আমাদের কাঠও সব বাইরে বের করে দিয়েছে, জানি না আজকে রান্নাবান্না কী করে কি হবে। বৃষ্টি এত জোরে আসবে বুঝতে পারিনি, হয়তো আসতো একটু হালকা, কিন্তু এত জোরে বৃষ্টি এসছে, দুজনে কাজ করতে করতে পুরো ভিজে গেছে। বৃষ্টি না হতে হতে একটু আধা বৃষ্টি হচ্ছে, ঘরে এদিকে বৃষ্টি পড়ছে। এটা ঘরে আমাদের এরকমই বৃষ্টি পড়ছে, দেখুন এলিভেস্টার, এটা কিন্তু আমার দেওরের ঘর। কি অবস্থা হয়েছিল। এখানে আমাদের বৃষ্টি পড়ে ঘরের মধ্যে থেকে, মানে দরজা দিয়ে ওপারে বৃষ্টির জল চলে যাবে বলে আবার এখানে কাগজ বাঁধতে হচ্ছে।
রিমির বাবারা ছাতা নিয়ে যায়নি, কাজে গেছে, এখন আসবে। এই বৃষ্টি আসার টাইম প্রায় হয়ে এসছে। রিমি যেহেতু পরে বাড়ি চলে এসেছে, মানে ওনাদের আসার টাইম হয়ে গেছে। বৃষ্টির মধ্যেও পাখিরা যে যার ঘরে যাওয়ার জন্য কিন্তু আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে। কালো মেঘ ঢাকা। মেঘের বৃষ্টি হয়ে গেলে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, কারণ এখনো তো সন্ধ্যা নামেনি। ছাতা নিয়ে যাওনি? বৃষ্টি ভিজে গেছে।